সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছাতে গিয়ে বাংলাদেশিদের সলিল সমাধি নতুন কিছু নয়। কাতার, সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য ভিসা নিয়ে সেখান থেকে মাফিয়া চক্রের মাধ্যমে ইতালি যেতে অমানবিক সাগর যাত্রার এসব খবর শিরোনামও হয়েছে বারবার। ইতালির অভিবাসী বিষয়ক কর্তৃপক্ষের হিসাব, শুধুমাত্র ২০২৪ সালেই অবৈধভাবে সাগর পথে ইতালি পৌঁছেছে ৬৬,০০০-এর বেশি শরণার্থী। দেশটির দাবি, এর ২১% বাংলাদেশি। এই যখন পরিস্থিতি, তখন ঢাকা সফর করছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিও পিয়ান্দোদোসি। সফরের প্রথম কর্মসূচি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে তার এই দ্বিপক্ষীয় বৈঠক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় আধা ঘন্টার বৈঠকে মোটা দাগে ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন প্রবণতা, ইতালি সরকারের পর্যবেক্ষণ এবং বাংলাদেশ সরকারের করণীয় নিয়ে খোলাখুলি আলাপ করেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইতালি সরকার বাংলাদেশি অভিবাসীদের পরিশ্রম ও দক্ষতার ব্যাপারে ইতিবাচক, তবে তারা চায় ইতালি গমনের এই প্রক্রিয়া বৈধ হোক। আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল, তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায়। এটা যেন না করে, এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি লোক নিতে আগ্রহী। মাফিয়া চক্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে ইতালি পুলিশ পারদর্শী জানিয়ে এ ব্যাপারে বাংলাদেশ পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনীগুলোকে ইতালি সহায়তা করতে আগ্রহী জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য, কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য হয়তো সহযোগিতা বৃদ্ধি করার জন্য। তো ওনারা এই ক্ষেত্রে এগ্রি করছে। এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে ঢাকা সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিও পিয়ান্দোসিকে গার্ড অব অনার দেয়া হয়। আজহার লিমন, এখন, ঢাকা।